হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি। অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম, কারণ অনেক দিন থেকে আমার শরীরটা খুবই খারাপ, তো সেই জন্য আর কি ব্লগ করা হয় না। আর এমনিতেও অনেক দিন থেকে ব্লগ না করতে করতে আর ইচ্ছে করে না, তার মধ্যে আবার শরীরটাও খারাপ, যার জন্য ব্লগ করা হচ্ছে না। তো যাই হোক, আজকে ভাবলাম তাহলে অনেক দিন পর একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। তো সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। যেহেতু অনেক দিন পর এসেছি, জানি অনেকেই ভুলে গেছো, তবুও একটু পাশে থেকো সবাই, আবার মনে পড়বে তাহলে আমার কথা। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, অনেক দিন পর যেহেতু ব্লগ নিয়ে আসলাম, তোমাদের কিন্তু অনেক কিছু অজানা হয়ে গেছে, তো এখন আবার সব জানতে পারবে। তো দেখতে পাচ্ছ ছাগল ছানা, এটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ একটা, আর ওই যে একটা, আর ওই বাচ্চাটা অন্য, নিচে যে আছে ওই বাচ্চাটা অন্য, কিন্তু এই যে এই উপরের ছাগলটা আর এই ছাগলটা দুটো কেনা হয়েছে। তো আমার ছাগলটা এই যে ছাদে উঠছে, এটা হচ্ছে আমার ছাগল, এর নাম রেখেছি আমি গুড্ডি। 1 মাস হয়ে গেল। আর ওই ছাগলটা মা কিনেছে কালকে, তো ওর এখনও নাম রাখা হয়নি। তো যাই হোক, আমার ছাগলটা দেখতে পাচ্ছ কি দুষ্ট, একা একা ছাদে চলে যায়। তো আমার যা সুপারি শুকো দিতে গেছিলো, তো তো সেখান নামছিল জন্য পরে ও নেমে পড়লো, গুড্ডিও নেমে পড়লো। তো দেখো, সব সময় দুষ্টামি করবে, মানে কোথাও দূরে গিয়ে যে খাবে সেটা না, শুধু এই যে আমার ঘরের সামনে, ঘরে বারান্দায়, মানে পিছন পিছন ঘুরবে। মানে ওকে সব সময় বাড়ির খাবার খেতে দাও, তাহলে খাবে। এই যে ঘাস, মা ঘাস কেটে আনে, সেই ঘাস খেতে দেওয়া হয়, ভুসি দেওয়া হয়, জল দেওয়া হয়, মানে মাঠে গিয়ে যে খেয়ে আসবে সেটা না, শুধু বাড়িতেই থাকে, বাড়িতেই খাবে। তো দেখতে পাচ্ছ, আর এই যে ওয়ালের মধ্যে ওরকম করে না শরীরটা ঘষে, মানে চুলকোয় শরীর, সেজন্য ওরকম করে। আর এখন আমি চলে এসেছি পৌলমীদের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ পৌলমী কি করছে। পৌলমী, প্রচণ্ড গরম, এখন গরমে তো ঘর থেকে বেরোনো যায় না। তো ওর বাবা ওকে ওদের বারান্দার মধ্যেই দেখো দোলনা বানিয়ে দিয়েছে, কাপড় বেঁধে দিয়েছে। তো সেই দোলনার মধ্যে খেলছে, আর দেখো খেলতে খেলতে শরীরে কি অবস্থা করেছে, মাটি টাটি দিয়ে পায়ের কি অবস্থা, আর সেন্টার ফুড খাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমাকে দেখে দেখাচ্ছে ও যে কিভাবে কিভাবে খেলতে হয়। তো এই দোলনা দেখে আমারও ইচ্ছে করছিল যে একটু খেলি, কারণ ছোটোবেলায় তো আমরাও অনেক খেলেছি, তাই না? তো সবাই কিন্তু মোটামুটি কম বেশি দোলনায় খেলেছো, আমি যতটুকু মনে করি আর কি, বিশ্বাস করি এটা, যে সবারই ছোটোবেলাটায় কিন্তু দোলনা খেলেই কেটেছে। তো দোলনার কিন্তু খুব ভালো লাগে চড়তে, তো আমারও ইচ্ছে হয়, এখনও ইচ্ছে হয় দোলনায় চড়ার। তো পৌলমী দোলনা খেলছে, আরও কত কী করছে। তো ফ্রেন্ডস, এতক্ষণ আমি পৌলমীদের বাড়িতে ছিলাম, আর যেই বাড়িতে আসলাম আমার গুড্ডি আমাকে খুঁজছিল, তো আমাকে দেখেই দেখো আমার পিছন পিছন চলে আসলো। তো দেখো আমি যেখানে যেখানে যাব ও যাবে আমার পিছন পিছন, দেখো। তো এখানে আসলো, এবার আমি ঘরে যাচ্ছি, মানে বারান্দায় উঠছি, দেখো আমার পিছন পিছন ও উঠছে, মানে আমি যেখানে যেখানে যাব ও আমার পিছন পিছন যাবে। তো এখন আমি সবজি কাটতে বসবো। আজকে কচুরলতি রান্না হবে, তো কচুরলতি রান্না করব, তার জন্য অনেকক্ষণ সময় লাগে কাটতে। তো সেই জন্য আর কি কচুরলতি কাটতে বসেছি, দেখো আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। তো এখন কি করব বলো তো, ওকে তাহলে একটু খেতে দিয়ে দিই, তাহলেই ও চুপচাপ সাইডে খেতে শুরু করে দেবে, আর আমি আমার কাজ করব। তো সেই জন্য ওকে একটু খেতে দিয়ে দিচ্ছি, দেখো ওর জন্য আছে ভুসি, তো সেই ভুসি ওকে খেতে দেবো। দেখো দেখো কীরকম চলে যাচ্ছে ভুসি খাওয়ার জন্য, অল্প অল্প করে দিই, কারণ বেশি দিলে নষ্ট করে। তো তারপর দেখো আমি লতা কাটছিলাম দেখে মাও চলে আসলো, তো এবারে দুজনে মিলে কচুলতি কাটছি। তো আজকে এই কচুলতিগুলো রান্না হবে ছোটো মাছ দিয়ে।
এই কচুরলতিগুলো কিন্তু এই যে আমাদের পৌলমীর মা দিয়েছে, পৌলমীর দাদুবাড়ি থেকে এনেছে। পৌলমীর দাদু এসেছে, তো কালকে এসেছে, দিয়ে গেছে, তো সেখান থেকে আমাদেরকে দিয়েছে, সবাইকে দিয়েছে। তো সেখান থেকে এনেছে, অত কষ্ট করে কচুরলতিগুলো এনেছে, তো সেগুলোকে খেতে হবে, তাই না? ঘরে শুকিয়ে রেখে তো লাভ নেই, নষ্ট হলে। এত দূর থেকে এনেছে, তো সেই জন্য ভাবলাম তাহলে আজকেই খেয়ে ফেলি, টাটকা টাটকা। নষ্ট হয়ে গেলে আর ভাল লাগবে না, মানে শুকিয়ে গেলে আর ভাল লাগবে না। তো সেই জন্যই আজকেই কচুরলতি রান্না করব। তো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি ছাদে, কারণ হচ্ছে আজকে রান্নার মতন সেরকম কিছু ছিল না ঘরে। তো আমি ভাবছি ছাদের মধ্যে কয়েকটা ডাঁটা হয়েছে, সেগুলো তুলে নেব, আর কচুরলতি আছে সেগুলো রান্না করব। আর এই দেখো ছাদের মধ্যে কতগুলো ডাঁটা হয়েছে, তো এর আগে তুলে খেয়েছি, সেগুলো খুব মানে বড় বড় হয়েছিল, সুন্দর হয়েছিল। তো ওগুলো খেয়ে ফেলেছি পরশুদিন। তো আজকে এখন কি করব, তোমাদের দাদাভাই বাজারে যাওয়ার সময়ও পেলো না, তো সেই জন্য ভাবছি এগুলোই রান্না করি। তো চলো তোমাদের দেখাই। এই দেখো মিষ্টি কুমড়োর চারা কত বড় বড় হয়ে গেছে কয়েকদিনেই। আরও ওই দিকে আছে মিষ্টি কুমড়োর চারা, জল দিতে হবে, এখন দুপুরবেলা না। তো এখান থেকে কয়েকটা ডাঁটা তুলে নেব আমি। তো দেখো এই কটা ডাঁটা আমি তুলে নিয়েছি, কারণ বাড়িতে আর কতগুলো আছে, তো সেগুলো তার সাথে মিশিয়ে এগুলো দিয়ে রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো ডাঁটাগুলো মা কেটে দিচ্ছে, আর আমি এখন রান্নাটা বসাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন আমি রান্না বসিয়েছি, আর আজকে আমি উনানেই রান্না করছি, কালকে গ্যাস শেষ হয়ে গেছে, তো সেই জন্য আর কি উনানে রান্না করছি। তো অনেক দিন থেকে উনানে রান্না হয় না, মোটামুটি 2-2.5 মাস হয়ে গেল যে উনানে আমি রান্নাই করিনি একদিনও। তো আজকে কালকে রান্না করেছি প্রথম, আর আজকে রান্না করছি। তো রান্না তো করছি ঠিক আছে, কিন্তু না আকাশের অবস্থা খুবই খারাপ, তাড়াহুড়ো করছি, কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আমাদের এখানে এই বছরে, মানে এর আগে তো কয়েকদিন বৃষ্টি হয়েছিল, বাট এই যে এখন যে এতটা গরম পড়েছে, এই গরমে কিন্তু একদিনও বৃষ্টি হয়নি। তো আজকে দেখা যাক কি হয়, জানি না বৃষ্টি আসবে কি না, কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছেই না। সমস্ত জায়গায় একটু একটু করে বৃষ্টি হচ্ছে, বাট আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে না। তো দেখো রান্না মোটামুটি শেষ, কোনো রকম করলাম, আর এদিকে বৃষ্টি হচ্ছে, অল্প বৃষ্টি হলো। ফ্রেন্ডস, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আমি উনানে রান্না করেছি, একটু শখে শখে উনানে রান্না করলাম। তো অনেক দিন থেকে উনানে রান্না হয় না, তো ভাবলাম আজকে উনানে রান্না করি। কালকে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আজকে উনানে রান্না করলাম। কিন্তু কি বলো তো, কোনো রকমের রান্নাটা আমি মানে কোনো রকমের কষ্ট করে করলাম, তার মধ্যে বৃষ্টি চলে আসে। মানে বৃষ্টি এসে খুব খুশি, কারণ হচ্ছে এই যে কতদিন থেকে আমাদের এখানে এত গরম পড়েছে, একদিনও বৃষ্টি হয়নি। অন্য জায়গায় সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছে একটু হলেও, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি। তো আজকেই প্রথম একটু একটু বৃষ্টি হচ্ছে। দেখো এখনও না উঠোনটা, ব্যাক ক্যামেরা, হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছ, এখনও আর কি উঠোনটা ভালো করে ভেজেনি, এতটাই কম বৃষ্টি হচ্ছে, ফোঁটা ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। তবু আর কি খুশি যে বৃষ্টি হচ্ছে, জোরে মনে হচ্ছে না নামবে, কারণ সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো অনেক দিন পর বৃষ্টি পেয়ে খুব খুশি লাগলো।
আর ছাগলটা দৌড়ে গিয়ে তুললাম, যার জন্য একটু ভিজে গেছি, দেখতে পাচ্ছ। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে। হেই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সেজে গুজে রেডি। তো কেন সেজেছি বলো তো? দেখেই তোমরা বুঝতে পারছো যে কোন লুকটা আমি দিয়েছি। সেটা হচ্ছে আমি সতী সেজেছি। মানে খুব ট্রেন্ডিংয়ে চলছে এই ভিডিওটা, সেই জন্য ভাবলাম আমিও শর্টটা করে নিই। তো অনেক কিছুই আমার ছিল না, দেখতে পাচ্ছ। তো আমার যা যা ছিল, যতটুকু ছিল ততটুকু দিয়েই আমি রেডি হয়েছি। তো কোন গান সেটা তো তোমরা সবাই জানো। তো ভিডিওটা আমি করে নিয়েছি, আর তোমাদের সাথে সারাদিনের কাজকর্ম তো শেয়ার করেছি, এখন আর কিছু শেয়ার করার নেই। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন এই পর্যন্তই, টাটা। আর আমাকে সত্যি সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। টাটা।